আপনাদেরকে পিছিয়ে রেখে তো বাংলাদেশ আগাইতে পারবে না, পারবে? আপনাদেরকে সাথে নিয়েই বাংলাদেশকে আগাতে হবে। একটু আগে আপনাদের কৃতি সন্তান সার্জিস আলম বলছিলেন যে চিকিৎসা একদম বেসিক একটা জিনিস, যেটা আপনাদের পেতে কত ভোগান্তি শিকার হতে হয়। আজকে আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেকের সাথে কথা বলেছি, বুঝলাম যে জরুরি কোনো চিকিৎসা যদি প্রয়োজন হয় আপনাদের যেতে হয় রংপুরে। অনেক ঘন্টার পথ, সেই কয়েক ঘন্টার রাস্তায় দেখা যায় রোগীর মৃত্যু হয়। রংপুর থেকে আবার যাইতে হয় ঢাকায়। আমাদের দেশের বয়স হয়ে গেছে 50-এর বেশি, এখনো আমরা চিকিৎসা নিশ্চিত করতে পারিনি আমাদের নাগরিকের জন্য। হাসপাতালে গেলে বেড পাওয়া যায় না, ফ্লোরে শুয়ে থাকতে হয় রোগীর। স্বাস্থ্য ব্যবস্থা কারোর জন্যই কাজ করতেছে না, না রোগীর জন্য কাজ করে, না যারা চিকিৎসা দেয় তাদের জন্য কাজ করে। আপনাদের এখানে যে ছোট ছোট ছেলেমেয়েরা, আজকে সারাদিন অনেকের সাথে কথা হয়েছে, ওদের অনেক বড় বড় স্বপ্ন। এখানে অনেকে আসছে, ওরা বড় হয়ে বিজ্ঞানী হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, লয়ার হবে। পঞ্চগড়ের স্কুলে যেমন শিক্ষা, ঢাকার একটা সরকারি স্কুলেও তেমন শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত। এইখানে কেন বৈষম্য থাকবে? সরকারি সকল প্রতিষ্ঠানে নাগরিকের অধিকার সমুন্নত থাকতে হবে। কেউ বিচার পাবে, কেউ বিচার পাবে না। যার টাকা আছে, যার ক্ষমতা আছে, বা ক্ষমতায় কাউকে চেনে, তখন সে বিচার পাবে, এমন ব্যবস্থা তো আমরা চাই না। রাষ্ট্রের পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী সবার হয়ে কাজ করবে, কোনো দলের কোনো পক্ষের হয়ে কাজ করবে না। আমরা এমন বাংলাদেশে আর ফেরত যাব না যেখানে রাষ্ট্রের ব্যবস্থা নিজের নাগরিককে গুম করে, খুন করে। আপনাদের সন্তানদেরকেই রাষ্ট্রের ব্যবস্থা খুন করছে, 1 বছরও হয় নাই। ওই বাংলাদেশে আমরা আর যাব না। এবং সেই জন্য কবে আপনাদের সাথে আমাদের এইভাবে চোখাচোখি কথা হবে? আমরা জানি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নানান রকম সমস্যা রয়েছে। আমরা একটা গণ অভ্যুত্থান সংগঠিত করেছি, কিন্তু এই ধরনের সমস্যা আমরা দূর করতে পারি নাই। কেন পারি নাই? কারণ এই কাঠামোটা ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্ট কাঠামো আমাদেরকে চেঞ্জ করতে হবে, এবং বাংলাদেশের ছাত্র তরুণরা এই ফ্যাসিস্ট কাঠামো দূর করার দায়িত্ব নিয়েছে। এই কাঠামো আমরা কিভাবে চেঞ্জ করব? আমরা যুদ্ধ করেছি মাঠে, খালি হাতে পুলিশের বুলেটের সামনে, এবং আমরা যুদ্ধ চালিয়ে যাব পার্লামেন্ট পর্যন্ত। প্রিয় পীরগঞ্জবাসী, আমরা জানি প্রত্যেকটা জেলার সদর হাসপাতালগুলোতে এবং প্রত্যেকটা জেলার বিশ্ববিদ্যালয় এবং ডিগ্রি কলেজগুলোতে শিক্ষার মান এবং স্বাস্থ্যের মান নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই জায়গার শিক্ষা এবং স্বাস্থ্য যদি চেঞ্জ না হয়, আমরা কিভাবে এমন জনগোষ্ঠী গড়ে তুলব যেই জনগোষ্ঠী ভবিষ্যতে আমাদেরকে ইন্ডিয়ার মতো পরাক্রমশালী শক্তির সাথে লড়াই করতে তৈরি করবে? প্রিয় পীরগঞ্জবাসী, আমাদেরকে স্পষ্টভাবে মনে রাখতে হবে যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন হওয়া পর্যন্ত আমাদের কোনো শান্তি নাই। আমরা রাজপথে থাকবো, রাজপথ এনসিপি এবং ছাত্র জনতার দখলে থাকবে। প্রিয় পীরগঞ্জবাসী, আপনাদেরকে আবার মনে করিয়ে দিতে চাই, আমাদের এই 96 থেকে 98% জনগোষ্ঠী মুসলিম। আমাদের উপর দায়িত্ব আছে। আমাদের দেশের একটা মানুষও যদি অভাবে থাকে, অশান্তিতে থাকে, তাকে শান্তিতে রাখার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আপনারা সকলে সাক্ষী থাকবেন, এনসিপি আপনাদের সামনে ওয়াদা করছে যে আমরা কখনোই আপনাদের ওয়াদা ভঙ্গ করব না। প্রিয় পীরগঞ্জবাসী, আপনাদের সামনে আমরা তরুণরা এসে উপস্থিত হয়েছি। আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন, আর আমাদের কাছ থেকে জবাবদিহিতা আদায় করবেন। যদি আমরা আমাদের ওয়াদা পূরণ না করি, আপনারা আমাদেরকে মসনদ থেকে নামিয়ে ফেলবেন। প্রিয় পীরগঞ্জবাসী, আপনারা জানেন আপনাদের এলাকায় চাঁদাবাজি কি হচ্ছে নাকি হচ্ছে না? সন্ত্রাস দখলদারিত্ব হচ্ছে নাকি হচ্ছে না? সেগুলো বন্ধ করার জন্য একমাত্র শক্তি কারা? ছাত্র জনতা, নাগরিক এবং এনসিপি সকলে মিলে এমন প্রতিরোধ গড়ে তুলবে শহরের কোনা কাঞ্চিতে কোনো ধরনের সন্ত্রাস, কোনো ধরনের দখলদারিত্ব, কোনো ধরনের
নেব না। আপনারা সকলে এক একজন পাহারাদার, এক একজন প্রতীক্ষাকারী এবং আপনারা প্রত্যেকটা মানুষকে রক্ষা করবেন, এই কথা আমাদেরকে দিবেন এবং আমরাও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ।